আমি জানি তোমার মানতে খুব কষ্ট হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমি জানি, কারণ তুমি নিজের চোখেই সম্পর্কটাকে হতে দেখেছিলে বৌদিভাই। কিন্তু বিশ্বাস করো বৌদিভাই, এই সম্পর্কটা মিথ্যে, আর একটা মিথ্যে সম্পর্কের জন্য তুমি এতটা কষ্ট পেও না বৌদিভাই। ভুল বুঝছিস তুই। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে পিকু তোকে ভালোবাসে না, আমি মেনে নিলাম। বোঝার চেষ্টা কর, পিকু যদি সত্যি তোকে ভালো না বাসতো তাহলে সেদিন হোটেলে যেত না, তোর যা অবস্থা ছিল, তোকে সাহায্য করতো না, বাঁচাতো না। দেখেছিস, আমি তোকে বলেছিলাম না এই মহিলাটা আমার বিয়েতে বাধা দেবে। আর রিয়াজ বলে ছেলেটা খুব খারাপ। দিদি ভাই থামো, আর একটাও কথা বলবে না তুমি। কেন মেয়েটার কান ভাঙানোর চেষ্টা করছো তুমি? তোমার মনে এত রাগ, এত হিংসে? বৌদি তোমার সমস্যাটা কি বলো তো আমাকে নিয়ে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? এত রাগ, শত্রুতা কেন? শুধু তোকে নিয়ে নয় রিয়াজ, ওরা সবাইকে নিয়ে সমস্যা, কাউকে খুশি দেখতে পারে না। তুমি এত বিষ নিয়ে মনে কি করে বেঁচে আছো বলো তো? চুপ করো, কতবার এক কথা বলবে, কতবার এক কথা বলবে? আমি তো বলছি রিয়াজ আমি এক কথা বলে যাচ্ছ। বৌদিভাই প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি বৌদিভাই, তুমি আমার বিয়ের ব্যাপারে আর মাথা ঘামো না, আমি তোমাকে অনুরোধ করছি বৌদিভাই প্লিজ। যাও তোমরা, যাও যাও যাও, বেরাও বেরাও এখান থেকে, বেরাও সবাই বেরাও না, বেরাও না এখান থেকে। বলছে তো যেতে, চলো। ভালো লাগছে না, চলো না, চলো। বেরাও না, মানে শোধরাবে না তুমি কিছুতেই, চলো। এত সাহস তোমার, হ্যাঁ এত সাহস? তুমি কিছুতেই শোধরাবে না? না তোমাকে এত বোঝাই তাও তুমি শোধরাবে না? তুমি আমার ভাইয়ের বিয়ে আটকাতে যাচ্ছ, এত সাহস তোমার? শোনো দিদিভাই, যতদিন আমি বেঁচে আছি আমার ভাইয়ের বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি দেব ওদের বিয়ে। প্রিয়াংশ, আয় আমার সাথে। ওই কাল নাগিনীটাকে গর্তে বন্ধ করে রাখবো। যতদিন না তোদের বিয়ে হচ্ছে আমি কাল নাগিনীকে গর্তে বন্ধ করে ওর মুখ আটকে রাখবো। আয় আমার সাথে। ছোট আমার লাগছে, হাতে হ্যাঁ রক্ত খুব খুব লাগছে না তোমার? বিশ্বাস করো আমাদেরও ঠিক এইভাবেই কষ্ট হচ্ছে। তুমি তো গলার কাটার মতন বসে আছো আমাদের গলায়, আমাদেরও গলায় ঠিক এইভাবেই লাগছে, খচখচ করছে, কিন্তু কিছু করতে পারছি না। খুব সাহস পেরেছে, হ্যাঁ? তুমি আমার ভাইয়ের রসের এনগেজমেন্ট নষ্ট করবে, এত ক্ষমতা হয়েছে তোমার? কারোর শান্তি তুমি দেখতে পাচ্ছ না? দেখো তুমি আমার ক্ষমতা। ছোট পায়ের জুতো পায়েই থাকে, তাকে মাথায় কেউ তোলে না। রিয়াকশন। ছোট কি করছিস? ছোট ছোট দরজা খোল, ছোট দরজা খোল। কি রে, দরজা তালা দিলি কেন? ওরকম করিস না, আমার ফোন। এই চাবি এখন আমার কাছে থাকবে, এই ঘরেই থাকবে তুমি, কেউ বাঁচাতে আসবে না তোমাকে, না রশনি না রাইমা। যতদিন না আমার ভাইয়ের এনগেজমেন্ট হচ্ছে তুমি এখানেই থাকবে। ছোট এরকম করিস না, আমার ফোনটা দে। তুমি মুখ বন্ধ রাখো নিচে, তোমায় কেউ বাঁচাতে আসবে না। হে ঠাকুর, হে জগন্নাথ দেব, কেমন বিপদে ফেললে তুমি আমাকে। আমি এখন কি করি? আমার রশ্মিকে কি করে বাঁচাবো আমি? ওই রিয়াজ তোর জীবনটা নষ্ট করে দেবে। ঠাকুর আমার পথ দেখাও ঠাকুর। এই লেহেঙ্গার কাজটা দেখুন আন্টি, এটা আমার প্রিমিয়াম কালেকশন। বাহ, খুব সুন্দর, এটাও ভীষণ সুন্দর। এই কালারগুলো খুব ভালো মানাবে রোশনিকে, তাই না ছোট বৌমা? হ্যাঁ মা, রশনির উপরে তো যে কোনো কালার স্যুট করবে। ও ঠাম্মি ঠাম্মি, আমি এই দুটো শাড়ি নেবো গো। এইটা আজকে পরবো আর ওইটা ছোটপির বিয়ের দিন পরবো। হ্যাঁ নিশ্চয়ই পরবে দিদি ভাই, তোমার ছোটপির বিয়ে বলে কথা, তুমি নিত কোণে হবে। আজ তোর বাবা বেঁচে থাকলে কত কিছু যে শপিং করে নিয়ে চলে আসতো। রাইমা, আয় না, তুইও দুটো শাড়ি পছন্দ করে নে। রাইমা, শুনতে খারাপ লাগলেও আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। তুমি আর তোমার হাজবেন্ড যে আমার বাড়িতে বসে খাচ্ছো থাকছো, আমার মনে হয় এটাই তোমাদের জন্য যথেষ্ট। থাক না মা, আমার আবার নতুন শাড়ির কি দরকার? তোমাদের কাছে থাকছি, এই বাড়িতে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, তোমাদের ঘাড়ে চেপে রয়েছে, এটাই তো আমার কাছে অনেক। আর তাছাড়া আমি নতুন শাড়ি দিয়ে কি করব?
তোমরা সবাই তো জানো আমার বর বেকার, তার তো নতুন শাড়ি কিনে দেওয়ার কোনো ক্ষমতা নেই। প্যারাসাইটের বউয়ের এত শখ আহ্লাদ থাকতে নেই মা, আমার কিছু লাগবে না। রাইমা প্লিজ, বড় ফ্যামিলিতে থাকতে গেলে, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে তো এরকম ঠোকাঠুকি লেগেই থাকে বলো। সেসব কথা নিয়ে বসে থেকো না। তোমার যে শাড়িটা পছন্দ হচ্ছে নিয়ে নাও, আমি পে করে দেবো। আফটার অল তোমার বোনের বিয়ে বলে কথা, নিয়ে নাও যেটা পছন্দ হচ্ছে। দেখো আমরা তো জানি যে তুহিনদা তোমাকে কিছু কিনে দিতে পারবে না, কিন্তু তাই বলে তোমার যেটা পছন্দ তুমি নেবে না? বড় একটা ফাংশন হবে, বাড়ির প্রেস্টিজের ব্যাপার রাইমা। বড়পি, আমার উপর খুব রেগে আছো তাই না? না না ঝিলিক, তোর ওপর কেন রাগ করবো বল? তুই তো ভুল কিছু বলিসনি, ঠিকই বলেছিস। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আই এম ভেরি সরি। এরপর থেকে আর কোনোদিনও এরকম কথা বলবো না। তুমি এসো, দেখো কত সুন্দর সুন্দর শাড়ি। এসো না, ও বড়পি এসো, এসো না। এই যে বসো। কেউ আছো এখানে? দরজাটা খোলো না। রাইমা, জামাই দাদা, কেউ আমার কথা শুনতে পাচ্ছ? আমার গলা কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে? একটু দরজাটা খোলো না, আমাকে নিচে যেতে দাও। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? ঠাকুর, আমার রশনির জীবনটা শেষ হয়ে যাবে। এভাবে আমার রশনির জীবন আমি শেষ করে দিতে পারি না। কেন কেউ আমার কথা শুনছে না? আমাকে বন্ধ করে রেখে দিয়েছে ঘরের মধ্যে। বড় বৌদি কোথায়? ও ঘরে আছে, ওকে বন্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ না রোশনির আংটি বদল হবে ততক্ষণ ওই ঘরের দরজা কেউ খুলবে না, এ আমি সবাইকে বলে দিলাম। রোশনি তুই এটা মেনে নিয়েছিস? মেনে নিতে বাধ্য হয়েছি দি ভাই। আমি জানি এটা ভুল হচ্ছে, কিন্তু বৌদি ভাইয়ের এখন এখানে থাকা উচিত নয়। বৌদি ভাই যদি বারবার আমার সামনে পিকুর কথা বলতে থাকে তাহলে আমিও যে দুর্বল হয়ে যাব। আমাকে ক্ষমা করে দিও বৌদি ভাই। আমি জানি তোমার সাথে অন্যায় হচ্ছে, কিন্তু এইবার আমাকে যে মনস্থির করে এগিয়ে যেতে হবে। আর কারোর কথা শুনে নিজেকে আমি দুর্বল করতে চাই না। মা, তোমাদের সব শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। সবার জন্য দুটো করে, আর তোর জন্য তিনটে, আর বাকিগুলো ওই নমস্কারের শাড়িগুলো পরে দেখা যাবে। ছোট বৌমা, তুমি এবার ওনাকে পেমেন্টটা করে দাও। হ্যাঁ মা, আমি অনলাইনে করে দিচ্ছি। হ্যাঁ শিওর। পাঠিয়ে দিয়েছি, চেক করে নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমি আজকে আসছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে না মা? এরা সবাই কি বোকা, ভাবছে আমি আদর করে রশনিকে সাজাচ্ছি। জানে তো না যে আমি ওর চিতা সাজাচ্ছি। বিয়েটা একবার হোক না, তারপর প্রত্যেকটা মুহূর্তে তুমি জ্বলে পুড়ে মরবে রশনি। আজ আমি নিজের হাতে রশনিকে সাজিয়ে দেবো, যাতে রিয়াংশ চোখই না ফেরাতে পারে। কি রশনি, সাজবে তো আমার কাছে? সাজতে তো আমাকে হবেই রে পিকু। তোকে তো দেখাতেই হবে যে তোকে ছাড়া আমি খুব ভালো আছি, খুব ভালো। সাজবো ছোট বৌদি, আজকে আমি খুব সুন্দর করে সাজবো। রশনি, রশনি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মা? রশনি, আমার কথা শোন মা, এই বিয়েটা করিস না। রশনি, তোর জীবনটা শেষ হয়ে যাবে। আমার কথা কেউ শুনছে না কেন? দরজাটা খোলো না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিকু,
এই কথাগুলো আর কখনো বলবি না, তুই প্রমিস কর। আর তুই একটা কথা শুনে রাখ পিকু, যদি কেউ কখনো আমাদেরকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমিও বাঁচবো না। রশনি তোমায় ভুল বুঝে ওই রিয়াংশকে বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। আমার খুব শখ ছিল রে এই সামান্য গয়না দিয়ে তোর বউকে আশীর্বাদ করব, কিন্তু আমার সেই স্বপ্নই থেকে গেল। পিকু আরেকবার কি ভেবে দেখা যায় না রে? আর কিছু ভাবার নেই মা, আমার আর রোশনির একসাথে পথ চলা এই পর্যন্তই ছিল। আমি শুধু চাই যাতে রোশনি সারা জীবন ভালো থাকুক। আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পরাবো। রেডি থাকিস? আর দেরি করো না, সবকিছু গুছিয়ে নাও। ট্রেনের টাইমটা জানো তো? মোর বাপ মরণকালে রংলির বাপরে শপথ করেছিল যে ভবিষ্যতে রংলির সঙ্গরেই মোর বাহাঘরট হইব। সর্দারও প্রতিশ্রুতি দিয়াছিল। বর্তমানে শিবরাত্রি সমাপ্ত হইল, মু পরবর্তী বিবাহ তিথিতে রংলির সঙ্গরে বাহাঘরট করিতে চাউছি। সর্দারও তুমি প্রতিশ্রুতি দিয়েছিলা রূপেনের বাপকে, তোমারও কথা পালন করিবা উচিত। প্রতিশ্রুতি পালন করতে মোর আপত্তি নাই না। তোমার আপত্তি নাই তো কি? মোরও আপত্তি আছে। মু রূপেণ সঙ্গরে বাহাঘর করবি না, মু মরবি। তার আগে মু মরবি, দৌড়ি পাত্র সহিত মু মরবি। এই রঙ্গি, তুই মোর সঙ্গরে বাহাঘরট করবি না তো কার সঙ্গে করবি? তুই কি আপন মরদ আপন সন্ধান করবি না? হ্যাঁ তাই করবি। আর যাই হোক মোরা তুমি তোমাকারই লম্পটা হইবি না। বন্দা কারা সকল সম্মুখে কইছি যে মোর সঙ্গরেই তোর বাহাঘরট হইবি। মু অন্য কোনো মনুষ্য সহিত তোর বাহাঘরট করিতে দিবি। রূপেনের সহিত বাহাঘর করবি না রংলি? রূপেন তো ভালো মনুষ্য আছি। রংলি তু মানা করিব তো মু রক্ষা পাইবি। ও রংলি চুপ রহ নাহি, রূপেনের সঙ্গে বাহাঘর করবি না? না কখনো করবি না। শয়তানটা সঙ্গরে মু বাহাঘর করবি না। তোর অনেক সাহস বাড়ি গেল না? মোর সঙ্গরে বাহাঘর করবি না? না করবি না। কি করবি তুই? মু তোকে দেখাবি কার সঙ্গরে বাহাঘর করবি। আরে হাত ছাড়। বাঁচতে যায়। সন্ধ্যেবেলা তো ওদের এঙ্গেজমেন্ট, সময় মতন পিকুর না এলে বড় বিপদ হবে যে। আমি আগামীকালই মাকে নিয়ে কলকাতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কে আছো? একটু দরজাটা খোলো। কে আছো ওখানে? একটু দরজাটা খোলো না। কেউ আছো? বলো মালমা, তুমি কি ঘরে? ঝলমল, ঝলমল আমি ঘরে আছি। ঝলমল দেখেছো আমি তোমাকে কখন থেকে খুঁজছি, সবাই যে বললো তুমি নাকি বাড়িতে নেই। এখন একমাত্র ঝলমলই পারে আমায় এই বন্দি দশা থেকে উদ্ধার করতে। হে জগন্নাথ দেব, আমাকে তুমি ক্ষমা করো। একজন শিশুকে নিজের কাজের জন্য ব্যবহার করা অন্যায়, কিন্তু আজ যে আমার কাছে আর কোনো পথ নেই ঠাকুর। ঝলমল, ঝলমল আমার কথা শুনতে পাচ্ছ? ঝলমল শোনো, এই ঘরের চাবিটা আর আমার ফোনটা তোমার মাম্মার ঘরে আছে। তুমি তো জানো চাবি কোথায় রাখে মাম্মা, একটু নিয়ে আসবে? হ্যাঁ মামা আমি জানি, আমি এক্ষুনি নিয়ে আসছি।
ছেলে, লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে। দাও। কিন্তু আলো মা, তোমাকে ওরা সবাই আটকে রেখেছিল কেন? আটকে রেখেছিল কেন? আমি সবটা বলবো, তুমি এখানে দাঁড়াও, আমি বলবো, আমি সবটা বলবো। চলো চলো, আগে আমরা বাইরে যাবো। ভালো করে আমার কথা শোনো, চাবিটা ধরো। আমি বাড়ির বাইরে যাচ্ছি, কাউকে বলবে না, কেমন? ঠিক আছে আলো মা, আমি কাউকে বলবো না, প্রমিস। শোন, এবার এই চাবিটা যেখানে রাখা ছিল, মামার ঘরে যেখানে রাখা ছিল ওখানে রেখে দেবে, হ্যাঁ? ঠিক আছে, যাও যাও যাও। ঠাকুর, আমাকে পথ দেখাও তুমি। রোশনির জীবন আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। এই এঙ্গেজমেন্টটা আটকাতেই হবে। এই বিয়ে হতে পারে না, এঙ্গেজমেন্ট হতে পারে না। ঠাকুর, তুমি পথ দেখাও আমায়, পথ দেখাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রংলি, তুই আর সঙ্গে বাহাগর করিবি না তো করিবি না। তুমি কাহিনী কি ছেপা পাকাইলা? এ তুই ঠিক করলি নাহি। যা করেছি ঠিক করেছি মা। তোমার দেখতে পাও নাই মু কাহিনী কি ছেপা পাকাইলা? মোর সঙ্গে জুলুম করছিল, তোমার দেখতে পাও নাই? মুই সমুদ্র দেবতার নামে শপথ করি কইছি, এই লম্পট সঙ্গরে মো জোর করে বাহাগর দিলে মু বিষও খাইবি। জগন্নাথ দেব প্রভু, মোরও প্রার্থনা মঞ্জুরও করিছ। রংলি, রংলি শোনো, রংলি। রূপেন, শান্ত হও বাবা। আমার হাত পাটা বন্ধা পড়ে গেলা, জবরদস্তি এখন বিয়েটা করবি কি করে? মু অন্য ভালা যুবতী না চাহি, মোর তো শুধু রংলিকেই চাই। মু ওর সঙ্গরেই বাহাঘরটা করিবি, মু হাল ছাড়িবি না। রংলি, তোর গুমর ভাঙি যদি তোর সঙ্গরেই ফুলসজ্জা নাহি করি, মোর নামও রূপেন নয়। এতক্ষণ ধরে বেল বাজালাম, কেউ দরজাটাই খুললো না। পিকুরা কি তাহলে বাড়িতে নেই? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ বলছি, এখানে পিকু থাকে না, নেই ওরা বাড়িতে। আপনি জানেন না? ওরা তো চলে গেছে। এত বছর ধরে পাশাপাশি রইলাম তো, খুব ভালো ছিল জানেন ফ্যামিলিটা। মা আর ছেলে এত নম্র, ভদ্র, পরোপকারী। কি যে হলো ছেলেটার, কারা যে মারধর করলো। বৌদি খুব কান্নাকাটি করছিল জানেন, অনেকবার করে বললাম যেও না কলকাতা ছেড়ে। ওরা কখন বেরিয়েছে? এই 10-15 মিনিট হলো। আপনি কি বলতে পারেন, মানে আপনি কি জানেন ওরা কোথায় গেছে? হ্যাঁ জানি তো, হাওড়া স্টেশন। অনেক ধন্যবাদ আপনাকে। সাজো ননদিনী, খুব সুন্দর করে সাজো। তুমি যে হলে আমার বলির পাঁঠা, আর বলির পাঁঠার গলায় এই মরণ ফাঁসটা পরাতে যে আমার কি ভালো লাগছে। বিয়েটা যে সত্যি তোমার গলার ফাঁস হয়ে যাবে রশনি। না পারবে গিলতে, না পারবে ওগড়াতে। রোশনি, আজ তো তোর এনগেজমেন্ট, তুই নিশ্চয়ই খুব সেজেছিস। সবাই বলছে খুব সুন্দর লাগছে। অবশ্য না সাজলেও তুই সুন্দরী। খুব ইচ্ছে ছিল জানিস তোকে দেখবো বিয়ের সাজে, দেখা হলো না। কতদিন একা একা বসে ভেবেছি, লাল বেনারসি পরে সিঁথিতে সিঁদুর দিয়ে আমার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আছিস। স্বপ্নটা অধরাই রয়ে গেল রে। আসলে কি বলতো, আমার ভাগ্যটাই খুব খারাপ, বুঝলি? যাক, আমি চললাম রে। তোকে ভুলে যেতে হলে আমাকে তো এই শহর ছেড়ে যেতেই হবে। বল, শুধু তুই ভালো থাকিস।
তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিকু, আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পরাবো। এই তোমার এটো তাতে কি হয়েছে? তুই আমার পর নাকি? और झूठा खाने से प्यार बढ़ता है मैडम, बुझली? আজকে তোকে যেরকম দেখতে লাগছে আমি জানি না এর আগে কোনোদিনও এত সুন্দর লাগেনি। সে কথা বলা যে বাকি, নিভে যাওয়া দিনগুলো তো স্মৃতি জেলে দিল, কি করে যে নিভিয়ে রাখি। বলছি দাদা একটু তাড়াতাড়ি চালাবেন? আরে গাড়ি কি উড়ে যাবে নাকি? বেশি তাড়া থাকলে অন্য গাড়ি ধরে নিন। আসলে আমার একটু তাড়া ছিল দাদা, একটু বোঝার চেষ্টা করুন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। আরে দেখছেন তো রাস্তার এই অবস্থা, কি করে যাব? না আমি বুঝতে পারছি আপনার কোনো দোষ নেই, আমি বলছি এই জ্যামটা কেটে গেলে যদি একটু টেনে চলেন। দেখুন মরণ বাঁচন অবস্থা, আমাকে একজনের কাছে পৌঁছতে হবে, তাকে দাঁড় করাতে হবে। একটু তাড়াতাড়ি চলুন না দাদা, দয়া করুন একটু। আমার জীবন থেকে তো সব আলো কেড়ে নিয়েছো দোহাই ঠাকুর, আমার রোশনির জীবন থেকে সবকিছু কেড়ে নিও না। রোশনি যে সহ্য করতে পারবে না, কেন ঠাকুর ওদের এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলছো? আমি হাল ছাড়বো না। পিকুকে ট্রেনে উঠতে দেওয়া যাবে না, তার আগেই আমাকে ওর কাছে পৌঁছতে হবে।